তাহলে অভ্যন্তরেও জিরো, ভিতরেও জিরো, বাইরেও জিরো পেলাম। তাহলে কোথায় পাওয়া যেতে পারে চৌম্বক ক্ষেত্র? তো চৌম্বক ক্ষেত্র আমরা এবার কি করছি, আমরা এই জায়গাতে কোনো একটা বদ্ধপথ হচ্ছে, এই জায়গাতে এই মজ্জাটার মধ্যে, মানে এই যে ভিতরের ব্যাসার্ধ আর বাইরের ব্যাসার্ধ তার মাঝে একটা রেখা ধরছি আমরা, এই রেখাটা। এইটা আমরা বদ্ধপথ ধরব, এই যে এইটা মজ্জার ভিতরে যেটা আছে, ঠিক আছে, মজ্জার ভিতরে। তো মজ্জার ভিতরে যেটাতে আমরা ধরলাম, তো এই জায়গাতে যদি আমরা কারেন্ট দেখ, কারেন্ট কোন দিকে যাচ্ছে, কারেন্ট এদিকে যাচ্ছে, তো কারেন্টের দিকে যদি হাত বসে আমরা বি দেখি, এদিকে কারেন্টের দিকে বুড়ো আঙুলটাকে রাখি, এবারে এই হাতগুলো যদি মুড়ি, এই হাতগুলো কোন দিকে যাচ্ছে দেখ, এই সবুজটা রেখা বরাবর যাচ্ছে কিনা, এটা কারেন্টের দিক, তোর মনে হচ্ছে এইটি কেন রাখবো, আমি এইটাতে রাখবো, তাও রেখে দেখতে পারিস, এদিকে কারেন্ট, হাতগুলো মুড়, আঙুলগুলো বাকি 4টে আঙুল, এইটাকে কারেন্টের দিকে রাখিয়ে এই 4টে আঙুলকে মুড়লে এই বরাবর চৌম্বক ক্ষেত্র হচ্ছে না, এই বরাবর মানে কি এইটার স্পর্শক বরাবর, তাহলে এইটার স্পর্শক বরাবর হচ্ছে চৌম্বক ক্ষেত্র। আর বি যেদিকে, এখানে ডিএলও সেই দিকেই, বি আর ডিএল একই দিকে, কেননা এটা বলার রেখাটা ঘুরছে এই পথ বরাবর, এই পথ বরাবর, তাহলে ডিএলও এইদিকেই হবে, বি আর ডিএল একই দিকে, তাহলে বি আর ডিএল একই দিকে, তার মানে বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ কত লিখবি, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র অনুযায়ী ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান মিউ নট ইন্টু আই, আই কোথাকার, টোটাল, কোন কার, টোটাল বদ্ধপথের, টোটাল কারেন্ট কার, বদ্ধপথের। তো বদ্ধপথটা আমরা বুদ্ধি করে এই জায়গাতে লিখেছি, এই জায়গাতে লিয়ার ফায়দাটা কি হলো, এইটা বদ্ধপথ, এইটা বদ্ধপথ, তাহলে এইটা যদি বদ্ধপথ লি, তাহলে বদ্ধপথের ভিতরে কারেন্ট দেখ, কারেন্ট কোন কারেন্টটা যাচ্ছে, ভিতর দিকেরটা। আগেবারে বদ্ধপথ হয়েছিল বাইরে, তাহলে বাইরে হওয়ার জন্য কারেন্ট যতটা বাইরে আসছিল ততটা ভিতরে আসছিল, কিন্তু এই ক্ষেত্রে দেখ ভালো করে লক্ষ্য করে, এই সবুজটা যদি বদ্ধপথ হয়, এই বদ্ধপথের ভিতরে কারেন্ট একদিকে আছে কি না, সবুজটা হচ্ছে বদ্ধপথ, ঠিক আছে। তো সবুজটা যদি বদ্ধপথ হয়, বদ্ধপথের ভিতরে কারেন্ট কি দুদিকে আছে, এই ক্রস চিহ্ন মানে কোন দিকে আছে, ভিতর দিকে, তাহলে বদ্ধপথের ভিতরে কারেন্ট একই দিকে, মানে একটা ভিতরে একটা বাইরে নাই, তাহলে ক্ষেত্রে জিরো হবে না কারেন্ট। এখানে বল বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ কত, বি যেদিকে ডিএলও সেই দিকে, তাহলে বি ডিএল কস থিটা সমান মিউ নট ইন্টু আই, আই কার বটে, টোটাল বদ্ধপথের এক পাকে কারেন্ট কত, এক পাকে কারেন্ট হচ্ছে আই, তাহলে এন পাকে মানে মোট কারেন্ট এন ইন্টু আই, এক পাকে কারেন্ট আই, তাহলে এন পাকে এন ইন্টু আই, তাহলে টোটাল কারেন্ট কত, এন ইন্টু আই। বল কস থিটার জায়গায় কত বসাবো, 0 ডিগ্রি, কেননা বি আর ডিএল একই দিকে, 0 ডিগ্রি। কস জিরোর মান কত হয়, 1 হয়, তাহলে কস জিরোর জায়গায় আমরা কত লিখবো, 1 দিয়ে এটা গুণ করলে ওইটাই হয়। এবারে চৌম্বক ক্ষেত্র তো সব জায়গায় সমান, ইন্টিগ্রেশন ডিএল সমান মিউ নট এন আই। এবারে ডিএল এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, ডিএল এর ইন্টিগ্রেশন করলে পাই আমরা এল মিউ নট এন আই, এবারে এলটা যদি ওইদিকে যায়, এলটা এদিকে কি অবস্থায় আছে, গণিত অবস্থায় আছে, ওইদিকে গেলে ভাজিত হয়ে যাবে, পরের লাইনে করবি তোরা, ভাজিত হয়ে গেছে, তাহলে বি সমান এইটা বেরোলো। আবার দেখ আমরা এক জায়গাতে করেছি যে বড় হাতের এন বাই এলটাকে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা লেখা হয়, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা,
আর একক দৈর্ঘ্যে পাক সংখ্যাটা এইটাকে লেখা যায় দেখবি ছোট হাতের এন দ্বারা। দেখ না সলিনয়েডে এরকমই বেরিয়েছিল নাই, মিউ নট এন আই, মিউ নট ইন্টু এন আই, ঠিক আছে। তো এটা এন কি করে হলো, যেহেতু এন মানে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা এন বাই এল, এটা প্রথমে করে দেখাইছি, ঠিক আছে। তাহলে মিউ নট এন আই, এইটা একটা সমীকরণ বেরিয়ে এলো। আবার দেখ এই সমীকরণটা করার পর লিখবি অন্য রূপ, অন্য রূপ এটা লিখবি, ঠিক আছে। এটা লেখার পর লিখবি অন্য রূপ। তাহলে বি ডিএল এর ইন্টিগ্রেশন করলে এল, আর এদিকে যা ছিল মিউ নট এন আই লিখলাম। এবারে এল, এল মানে কি দেখ, এই যে আমরা বদ্ধপথটা ধরেছি, বদ্ধপথটা আমরা ধরেছি, ধরে নিলাম, এটা লেখা হয় নাই, আর ব্যাসার্ধের বদ্ধপথটা ধরেছি। ভিতরের ব্যাসার্ধ কত ছিল R1, বাইরের ব্যাসার্ধ R2, ভিতরেরটা R1, বাইরেরটা R2, আর এই যে বদ্ধপথটা ধরেছি এই বদ্ধপথটা হচ্ছে R। তাহলে এই যে এল, ডিএল এর ইন্টিগ্রেশন করে আমরা কি পেলাম, ডিএল এর ইন্টিগ্রেশন করে এল পেলাম। এল মানে হচ্ছে এটা দৈর্ঘ্য, বদ্ধপথটার দৈর্ঘ্য, আর এই বদ্ধপথটার দৈর্ঘ্য মানেই তো পরিধি, দৈর্ঘ্য মানে তো পরিধি, বৃত্তের পরিধিটাই তো বৃত্তের দৈর্ঘ্য। তাহলে এটা হবে পরিধি মানে 2 পাই আর, বল এখান থেকে বি কত বেরোবে, বি সমান হচ্ছে মিউ নট এন আই বাই 2 পাই আর, এইটা একটা হচ্ছে অন্য রূপ, মিউ নট এন আই বাই 2 পাই আর, ঠিক আছে। এই ক্ষেত্রে বি আর আর এর মধ্যে কি সম্পর্ক, বি আর আর এর মধ্যে ব্যস্ত না সরল। দেখ বি আছে উপরে আর আছে নিচে, বি আছে উপরে আর আছে নিচে, তাহলে বি ভেরিজার 1 বাই আর, মানে চৌম্বক ক্ষেত্র আর এর সাথে ব্যস্তানুপাতি। এটা হচ্ছে সংশোধিত এম্পিয়ারের সূত্র। তো এম্পিয়ারের সূত্রটা শুধুমাত্র না ডিসির জন্য ব্যবহৃত হতো, ডিসি, ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, মানে সমপ্রবাহ। যেটা সমপ্রবাহ মানে কি, স্থির মানের প্রবাহ, সমপ্রবাহ মানে যে প্রবাহটা চেঞ্জ হবে না সময়ের সাথে সাথে, স্থির মানের প্রবাহ মানে সময়ের সাথে সাথে যে প্রবাহটা চেঞ্জ হয় না, তার ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। কিন্তু বিজ্ঞানী ম্যাক্সওয়েল এটার সূত্রটা সংশোধন করেছিল, বিজ্ঞানী ম্যাক্সওয়েল, সেই জন্য এটার নাম হয়ে গেছিল অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল সূত্র। আগে নাম ছিল অ্যাম্পিয়ারের সূত্র, ঠিক আছে, এখন হয়ে গেছে অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল সূত্র। এইটা আগে কাজ হইতো শুধুমাত্র ডিসির জন্য, ডিসি সমপ্রবাহের জন্য। কিন্তু যদি বলছি আমরা সময়ের সাথে সাথে কারেন্টটাকে চেঞ্জ করি, সময়ের সাথে সাথে তো কারেন্ট চেঞ্জ হতে পারে, যেমন এসি কারেন্ট আমাদের ঘরে যেটা আছে, এসি কারেন্ট মানে পরিবর্তী প্রবাহ, পরিবর্তী প্রবাহ মানে যেটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। তো পরিবর্তিত প্রবাহের ক্ষেত্রে একটা প্রবাহকে অ্যাড করতে হয়, সেটা হচ্ছে সরণ প্রবাহ। সরণ প্রবাহ কি, আমাদের তড়িৎ চুম্বকীয় তরঙ্গতে আছে, সেইখানে পড়ব। দেখ অ্যাম্পিয়ারের সূত্রটা আগে কী ছিল, ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান ছিল মিউ নট ইন্টু আই, আগে এইটা ছিল, এটা অ্যাম্পিয়ার দিয়েছিল। তো এইটা শুধুমাত্র ডিসির ক্ষেত্রে কাজ করত, কিন্তু যদি সময়ের সাথে সাথে কারেন্ট চেঞ্জ হয় তখন বলছে এইটার সাথে সরণ প্রবাহকে যোগ করে দাও। সরণ প্রবাহ, সরণ প্রবাহকে লেখা আই ডি দি, ঠিক আছে। এইটাই হচ্ছে অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল সূত্র। শুধু যে কারেন্টটা ছিল তার সাথে আরেকটা কারেন্ট যোগ, কি কারেন্ট, সরণ প্রবাহ।